ইভিএম দুর্বল যন্ত্র, এর মাধ্যমে কারচুপি সম্ভব, তাই আগামী জাতীয় নির্বাচন ইভিএমে হবে না। নির্বাচন ব্যবস্থায় কোন যন্ত্র ব্যবহার করতে হলে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। দুপুরে রাজশাহীতে এক মতবিনিময় সভায় এসব কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার। বলেন, নির্বাচনকে যারা বিতর্কিত করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সংবাদ প্রচার করে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে সুসংহত করেছে ডিক্যাব। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাবের আয়োজনে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। গুজব ও ভুল তথ্য রোধে সাংবাদিকদের সোচ্চার হবার আহ্বান জানান তিনি। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং কিডনিজনিত রোগ এড়াতে নিরাপদ খাদ্য গ্রহণ ও নিয়মিত শারীরিক পরিশ্রমের তাগিদ দিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব। সকালে শ্যামলীতে দিনব্যাপী নিরাপদ খাদ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মেলায় দেশের নানা প্রান্ত থেকে ২৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি স্বর্ণের বার সহ এক নারী যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা। সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের BG-148 ফ্লাইটের একটি সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। আটক ওই নারী দুবাইয়ের একটি স্বর্ণের দোকানে চাকরি করতেন বলে জানায় গোয়েন্দারা। চাঁদপুরে জাহাজে নাবিক সহ ৭ নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদে ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। সকাল উত্তরাঞ্চলের নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি নৌবন্দরে এই কর্মসূচি পালন করা হয়। দাবি পূরণ না হলে আজ রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি ঘোষণা করেন নৌযান শ্রমিকরা। পাবনার সাঁথিয়ায় নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বারোয়ানি ক্যানেলের পাশে পেঁয়াজের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, রাতে আব্দুল ফকির নামে এক ব্যক্তি বাবুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।